সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন সময় ঠিক সকাল ৯টা মতন, সরি ১০টা মতন বাজে। সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল সকাল আজকে পড়ানো ছিল না, একটু লেট করে, অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। দেন তারপরে এখন দোকানের দিকে এসেছি, তো বাড়িতে মা রান্না টান্না সেরে নিচ্ছে। তো চলো তোমাদের আজকে এখান থেকেই সারাদিনে যতদূর পারবো শেয়ার করো। সো আমি দোকানে দেখছি মা একটা জিনিস তুলে রেখেছে। এগুলো কি তোমরা কমেন্ট বুঝতে পারছো? এগুলো হচ্ছে মরা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মুন্ডু। এই মুন্ডুগুলো কোথায় লাগানো হবে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মুন্ডুগুলো লাগানো হবে এইগুলো, এগুলো হচ্ছে সেই আগের দিন পোড়ানো হয়েছে। এগুলো হচ্ছে সেই ঘান্নারা দাদু। তো এই স্প্রিংটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আগে। তো এখন এর ভেতরে এই মুন্ডুগুলো গুঁজে দেবে। তো এগুলো সব পুড়ে গেছে। সো এখন ঠিক দুপুরবেলা স্নান টান করে আমি দোকানের দিকে এসেছি। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ছাঁচ থেকে কিভাবে ঠাকুরগুলো তোলা হয়, বা যে পুতুল সবকিছু কিভাবে তোলা হয়। তো চলো আজকে তোমাদের একটা ছাঁচ থেকে তুলেই দেখাবো। কি তুলবো? রাধাকৃষ্ণ তুলবো। তো চলো তোমাদের তুলে দেখাবো। সো দোকানে এসেছি, এসে দেখছি মা এই যে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম না যে দাদুগুলো, সেই দাদুগুলোর সব মাথাগুলো এখন লাগিয়েছি, দেখবে? এই যে দেখতে পাচ্ছ, টালামালা টালামালা করবে। এগুলো শুকিয়ে গেলে আরো ভালো করবে। এখন তো কাঁচা কাঁচা লাগিয়েছে, এখন না নাড়ানোই উচিত, না হলে পুরো নষ্ট হয়ে যাবে। আর এই দিকে পুতুলগুলো মা আস্তে আস্তে এখানটাতে রং করছে। রং মাছে প্রথমে খড়ি দিচ্ছে, আর এটা হচ্ছে খড়ি মাটি, মানে একদম খড়ি। কিন্তু খড়িও কিন্তু অনেক রকমের হয়ে থাকে, যেটা বলো তোমরা আলপনা দেয় একটা খড়ি দিয়ে। তো সেটাই হচ্ছে এই খড়িটা, একদম কম দাম হয় এটা, ওই 25-30 টাকা মতন কেজি হয়। তো 1 কেজি বুঝতেই পারছো অনেক। আর এই যে এইখানটাতে এই পুতুলগুলো নিচ্ছে। আর যেহেতু আমরা বস্তা ধরে কিনে আনি, আরও কিছুটা কম দামের মধ্যেই হয়ে যায়। 1 বস্তা 2 বস্তা আমরা এরকম একবারে কিনে নিয়ে আসি। তো এগুলো কি পুতুল তোমরা কমেন্ট করো তো। সো এই যে দেখো, এটাই হচ্ছে একটা রাধাকৃষ্ণ ছাঁচ, ঠিক আছে? একটা ছোট রাধাকৃষ্ণ, এটা হচ্ছে এক পিঠ, আর এটা হচ্ছে অন্য পিঠ। তো এই দুটো জুড়ে দিয়ে উঠে যাবে আমাদের রাধাকৃষ্ণটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই ছাঁচের মধ্যে আমরা মাটি দিয়েই এইগুলো তুলি। আর যে মাটিটা দেওয়া হয় এটা কিন্তু এঁটেল মাটি। এঁটেল মাটিটা ভালো করে, যেন কোনো পাথর বা কোনো কিছু বা কোনো শিকড় টিকড় না থাকে, সেগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হয়। তারপরে ছাঁচের মধ্যে দিয়ে পুরো টিপে টিপে এগুলো তোলা হয়। আর যদি তুমি ভালো করে চাপ না দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে যে ছাপটা, সেই ছাপটা কিন্তু সঠিকভাবে উঠবে না, একটা খাপচা খাপচা হয়ে থাকবে। এই জন্য ভালো করে টিপে টিপে, আর কোনো জায়গা পাতলা কোনো জায়গা মোটা করলেও কিন্তু হবে না, সব জায়গা সমান অনুপাতে মাটি দিতে হবে, তাহলে জিনিসটা খুব ভালোভাবে হবে। তো মোটামুটি দেখো এই দিকে পুরোটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা মাটি দিয়ে আলগা করে রাখলাম জিনিসগুলোকে। এরপর এই দিকটা দিচ্ছি। তো এটা হচ্ছে পিছন দিক। আর এই দিকটা দেওয়ার জন্য অতটা কোনো চাপ দিতে হয় না, কারণ এই দিকটা যেহেতু অতটা কোনো ছাপ নেই নর্মালি, এই জন্য নর্মালভাবে এই দিকটা মাটি দিয়ে নিয়ে তারপরেই দুই দিক মিলিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো এই দিকটাও দেখো মাটি দেওয়া হয়ে গেছে, এই দিকটাও হালকা ছাপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এরপরে দুটো দিক একসঙ্গে মিক্স করে দিলাম। আর দুটো দিক একবারে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু অবশ্যই মাটি দিয়ে জয়েন্ট করে দিতে হয়, কারণ যেহেতু দুটো দুটো আলাদা দিক রয়েছে। জয়েন্ট করে দিয়ে, ভালো করে জয়েন্ট করে দিয়ে তারপরে এটাকে তুললেই মোটামুটি হয়ে যাবে কাজ। তো দেখতেই পাচ্ছ এই যে তোলা মোটামুটি হয়ে গেছে। এটা হালকা করে চাপ দিলে বাইরে বেরিয়ে আসবে। আর এইটাই হচ্ছে সেই রাধাকৃষ্ণটা, একদম ছোট রাধাকৃষ্ণ। এটা তোমাদের আগেও দেখিয়েছি আগের দিন। তো এটাকে কিভাবে তোলা হয় সেটাই দেখালাম। তো এইরকমই সমস্ত পুতুল, অনেক মুখ, সমস্ত কিছুই আমাদের এইভাবেই তোলা হয়। এইভাবে প্রত্যেকটা জিনিসই আমরা তুলি। তবে কিন্তু কোনো ঠাকুর কিন্তু বা কোনো জিনিস এগুলো তোলা হয় না। সব ঠাকুর হাতে করে তৈরি করতে হয়। আবার এমন কিছু জিনিস আছে যেগুলো হাতে করে তৈরি করতে হয়, আর কিছু জিনিস ছাঁচে তোলা হয়। আর এইদিকে মা এখানটাতে সেই পুতুলগুলোতে সব খড়ি দিয়ে নিচ্ছে, খড়ি মাটি। এটাই হচ্ছে বেস কালার। আর এই কালারটা না দিলে যে কোনো পুতুল ঠাকুর, কোনো ঠাকুরে কোনো কিছুতেই কিন্তু আমাদের ঠাকুরের যে মেন কালার দিলে এরপরে সেটা ফুটে উঠবে না। আর যদি এই কালারটা দেওয়া থাকে তাহলে পরের কালারটা ফুটে উঠবে সুন্দরভাবে। তো মোটামুটি এটা দিয়ে নিলেই মোটামুটি কালারগুলো সুন্দরভাবে ফুটে উঠবে।
আর আজকে এইটুকুনি ভিডিও করতে পেরেছি, তোমাদের সঙ্গে বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এরপরে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও এই ভিডিওতে কিন্তু কমেন্ট করো। আর সবাই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটু কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।